হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজ আমি বেলের পানা করতে চলে এসেছি। সবাই তো কম বেশি বেলের পানা করে, কিন্তু আমি একটু অন্যভাবে করব। তাই চলো ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটা গাছ পাকা বেল নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে ফাটিয়ে নিয়েছি, নিয়ে চামচের সাহায্যে সেটা বার করে নিচ্ছি। আর এটা গাছ পাকা বেল বলে খুব সুন্দরভাবে ফেটে সমানভাবে ফেটে বার হয়ে গেছে। আর এটা যদি কাঁচা বা ডাঁসা বেল হতো তাহলে ছোট ছোট কুচি কুচি হয়ে যেত, কিন্তু এটা দেখো কত সুন্দরভাবে ফেটে গেছে। আর এবার আমি একটা চামচের সাহায্যে বেলের শাঁসটা ভালো করে কুড়ে কুড়ে বার করে নিচ্ছি। আর বেলের পানা খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানাবেন তো। আর দেখো আমার এটা বার করা হয়ে গেছে। এবার আমি পরের বেলটাও ফাটিয়ে নিচ্ছি। পরের বেলটা দেখো সমানভাবে ফেটে গেছে। এবার এই বেলটা আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, খুব মিষ্টি ছিল। এটা আমার এই বেলটা আমাদের একটা পাশের বাড়ি একটা কাকিমাদের গাছের বেল। আর এই বেলটা কোনো আটা নেই, দেখো একটুও আটা নেই। আর বাজার থেকে বেল কিনে নিয়ে আসলে সেসব বেলে আটা থাকে প্রচুর পরিমাণে। আর দেখো এই বেলে একটুও আটা নেই। আর দেখো পুরোটা দুটো বেল পুরোটাই আমার শাঁস কুড়ে বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটা ভালো করে চটকে নেব। আর তোমরা চাইলে এখানে নর্মাল জল দিতে পারো, দিয়ে আইস দিতে পারো। আমি এখানে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে ছিবড়েগুলো বার করে নেব। আর আমার বড় ছেঁকনি নেই, সেই জন্য আমি এইভাবে হাতের সাহায্যে বার করে নিচ্ছি। আর বাচ্চারা সাধারণত বেল খেতে তো ভালোবাসে না। আর যারা ভালোবাসে না তাদের জন্য এইভাবে একবার পারফেক্ট বেলের পানা বানিয়ে দিয়ে দেখবে, তারা চেটে পুটে গ্লাস পুরো পরিষ্কার করে ফেলবে। আর দেখো সব বেলের এগুলো আমি চিপে চিপে বার করে নিচ্ছি। আর এই গরমে এরকম একটা বেলের পানা খেতে কার না ভালো লাগে বলো? এরকম খেলে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায়। আমার দেখো বেলের দানাগুলো বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি 200 গ্রামের টক দই নিয়েছি। টক দইটা একটু ভালো করে ফাটিয়ে নেবো। দেখো টক দইটা ফাটিয়ে নিচ্ছি। এবারে আমি সেটা ওই বেলের পানার মধ্যে দিয়ে দেবো। আর এটা দেখো আমার একটু টক দইটা পড়ে গেছে টেবিলে, কিছু মনে করবে না। আর এই যে আমি টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু 100 গ্রামের বাতাসা দিয়েছি, কারণ আমার এখানে বেলটা খুব মিষ্টি ছিল, সেই জন্য 100 গ্রাম বাতাসা দিয়েছি। তোমরা চাইলে এখানটায় চিনি ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে বাতাসা ব্যবহার করেছি। এবারে আমি বিট লবণ দিয়ে দেবো। এখানে ছোট্ট চামচের 2 চামচ বিট লবণ দিয়ে দেবো। আর তোমরা যদি এইখানে লেবু দিতে চাও তাহলে অবশ্যই লেবু দিতে পারো, কিন্তু আমি এখানে লেবু ব্যবহার করিনি, লেবুটা স্কিপ করেছি। এবার দেখো আমি 2 চামচ বিট নুন দেওয়া হয়ে গেছে। আর এই যে বাতাসাগুলো গোল ছিল না, সেই জন্য আমি একটু হাতের সাহায্যেও বাতাসাগুলো ভেঙে নিচ্ছিলাম। ভেঙে নিয়ে বাতাসাগুলো যেহেতু কড়কড়ে, সেই জন্য হাতের সাহায্যে এগুলো ভেঙে নিয়ে আর এটা হাত দিয়ে সমস্তটা গুলে নিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, বেলের পানাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এরকম গাঢ় অবস্থায় রেখে দেবো, এর থেকে বেশি পাতলা করলে ভালো লাগবে না খেতে। তাই আমার এটা পারফেক্ট হয়েছে। আমি একেবারে জল নিয়ে নিয়েছিলাম 3 গ্লাসের মতো। সেই জন্য যারা নতুন বানাতে চাও তারা অল্প অল্প করে জল দেবে। আমি এটা প্রায় বানাই, সেই জন্য আমার একটা আন্দাজ হয়ে গেছে, সেই জন্য আমি 3 গ্লাস পরিমাণে মতো এই বেলের পানাটা করেছি। আর দেখো আমার হাত দিয়ে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটার সাহায্যে একটু ভালো করে গুলে নেব। এটার সাহায্যেও আমি একটু ভালো করে গুলে নিচ্ছি, দেখো। আর এই কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িও অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবে। এবার আমার এটা তৈরি হয়ে গেছে। 3টে কাঁচের গ্লাস নিয়ে নেব। 3টে কাঁচের গ্লাস নিয়ে এবারে একটা হাতা নিয়ে নেব। হাতার সাহায্যে আমি 3টে গ্লাসে সম পরিমাণে এই বেলের পানাটা দিয়ে দেব। দেখো 3টে গ্লাসে আমি প্রথমে 1 হাতা করে দিয়ে দিচ্ছি।
আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর দেখো আমার 3টে গ্লাসে সম পরিমাণে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা আইস কিউব নিয়ে আসব। আইস কিউব এনে আমি 3টেতে সমান পরিমাণে আইস দিয়ে দেব। এখানে যেহেতু ফ্রিজে ঠান্ডা জল দিয়েছিলাম, তবুও এখানে এত গরম, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা খেতে আমি সব গ্লাসে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি। 2-3 টুকরো করে দিয়ে দিয়েছি। আইস কিউবগুলো দেওয়ার পরে দেখো 3টে গ্লাসে আমার কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আর এখানে একটা আইস কিউব পড়ে গেছিলো, তার সেই জন্য আইসটা আবার একটা তুলে দিয়ে দিয়েছি। আর এবার আমরা এটা পরিবেশন করব। আর যদি এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।